জয় পাগলা বাবার জয়। বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিংহ রাশির জানুয়ারি মাসের মাসিক রাশিফল, অর্থাৎ ২০২৬ সাল প্রথম মাস। এই সিংহ রাশি বা সিংহ লগ্ন যেসব জাতক জাতিকা আছেন তাদের জন্য ২০২৬ সালের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাসটা কিরকম আসতে চলেছে, কোন কোন দিক থেকে ভালো ফল দেবে এবং কোন কোন দিকে আপনাদের বাধা বিপত্তি রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তবে ভিডিওটা শুরু করার আগে একটা জিনিস আমি বলবো যে আমি এমন কিছু আপনাদের আকাশ কুসুম স্বপ্ন দেখাবো না বা এমন কিছু মিথ্যা কথা আপনাদেরকে বলবো না যেটা হয়তো এখন শুনতে খুব ভালো লাগবে, কিন্তু পরবর্তীতে যখন সেই জিনিসগুলো ঘটবে না তখন হয়তো আপনাদের খারাপ লাগবে। তাই আমি কোনো মিথ্যার আশ্রয় নিয়ে বা আমার শুধু আমার ভিউজ বা আমার সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আমি এমন কোনো মিথ্যা কথা বা আজে-বাজে কথা কিছু বলব না। ঠিক যেই জিনিসগুলো বা যেই ঘটনাগুলো আপনাদের সাথে এই জানুয়ারি মাসে ঘটতে চলেছে, ঠিক সেই জিনিসগুলোকেই আপনাদেরকে বলব। তাই সত্যটা যদি শোনার সাহস থেকে থাকে, সত্যটাকেই শুনুন। কোনো মিথ্যে জিনিসের প্রতি কান দেবেন না। আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমার এটা একটা আবেদন রইল। তাহলে চলুন আমি শুরু করছি। সিংহ রাশি বা সিংহ লগ্ন যেসব জাতক জাতিকা আছেন তাদের জানুয়ারি মাসের মাসিক রাশিফল ২০২৬ সাল কিরকম যেতে চলেছে। সর্বপ্রথম আমি আর্থিক দিকটা যদি বলতে যাই, একটা ওভারঅল আর্থিক দিকটা যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে আপনাদের এই যে জানুয়ারি মাস, এই জানুয়ারি মাসের প্রথম ভাগটা কিন্তু আপনাদের একটু সমস্যাবহুল হবে। আয় ইনকাম হবে, তবে তার তুলনায় ব্যয়টা অতিমাত্রায় হবে। অযাচিত যে ব্যয়গুলো, যে জিনিসগুলোর কোনো প্রয়োজন নেই সেই সব জায়গাতে ব্যয় হবে। এর সাথে শারীরিক সমস্যার জন্য, শরীর স্বাস্থ্য দুর্বলতার জন্য হতে পারে, বাড়িতে কোনো নতুন কাজ করছেন তার কারণেও হতে পারে, বা আপনার কোনো কিছু মনে হলো নতুন করে কেনার জন্য, সেই সব দিকে আপনাদের ব্যয় হতে পারে। তো ব্যয়টা আপনাদের প্রথম দিকে প্রথম ভাগটায় হবে। যতটা না আপনার ইনকাম হবে তার থেকে ব্যয়টা একটু অতিমাত্রায় হবে। তবে দ্বিতীয় ভাগ অর্থাৎ দ্বিতীয় ভাগ থেকে শেষ ভাগ পর্যন্ত সেই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব ভালো। সেই সময়টা আপনাদের আয় ইনকাম স্রোত অনেক পরিমাণে বৃদ্ধি পাবে। টাকা-পয়সা আপনাদের কাছে প্রচুর পরিমাণে আসবে। ওটা কিন্তু বলতে পারেন সাডেনলি 360 ডিগ্রিতে টার্ন নিয়ে নেবে। হঠাৎ করে আপনাদের কাছে অপ্রত্যাশিত মাধ্যম থেকে টাকা-পয়সা আসতে শুরু করে দেবে এবং আপনারা যেই জিনিসগুলোকে ধারণাও করতে পারেননি, সেরকম ভাব থেকেও কিন্তু আপনাদের কাছে টাকা-পয়সা আসবে। তো বলার তাৎপর্য এটাই যে ১ম ভাগটা একটু আপনাদেরকে সাবধানে থাকতে হবে এবং ১ম ভাগটা আপনাদের বুঝে শুনে ব্যয় করতে হবে। না হলে একটু সমস্যা দেখা দেবে, আর্থিক দিকে একটু টানাটানি আসতে পারে। এবারে আসছি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে। কর্মজীবনের দিকটা যদি আমি দেখতে যাই, তাহলে কর্মজীবনে কিন্তু ১ম দিকে একটু সমস্যা দেখা দেবে। ১ম ভাগটাতে আপনাদের কর্মের জায়গায় বিশেষ করে সমস্যা, বিশেষ করে আপনাদের ঝামেলা ঝঞ্ঝাট, গোপন শত্রুর বৃদ্ধি। তার সাথে এই সময়টা আপনারা দেখবেন যে আপনারা যে কাজ করছেন সেই কাজের নাম সেরকমভাবে পাচ্ছেন না। আপনার নাম অন্য একজন নিয়ে নিচ্ছে। আপনার কাজের যে তারিফ সেটা অন্য আরেকজন নিয়ে নিচ্ছে। আপনাকে অফিসের মধ্যে একটু ডমিনেট করার চেষ্টা করবে। আপনাকে অফিসের মধ্যে অতিমাত্রায় ওয়ার্কলোড দেবে, অতিমাত্রায় কাজের প্রেশারটা আপনার উপরে থাকবে। মানসিক দিক থেকে আপনি এই সময়টা একটু বিধ্বস্ত থাকবেন। একটু ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে একটু অশান্তিপূর্ণ আপনাদের জীবনটা যাবে। এই ১ম ভাগটা অর্থাৎ ১ তারিখ থেকে ১৫ তারিখ বলুন বা ১৭ তারিখ বলুন, এই সময়টা। এই সময়টাতে আপনাদের গোপন শত্রুরও কিন্তু বৃদ্ধি হবে। আপনার নামে অনেকে কলঙ্কিত করার চেষ্টা করবে। আপনার নাম অনেকে বদনাম করার চেষ্টা করবে। তো এই জিনিসগুলো কিন্তু খুব সাবধান। ১ম ভাগটাতে আপনাদের একটু সমস্যাবহুল হবে। কাজের প্রেশার থেকে শুরু করে আপনার সিনিয়রও আপনাকে যথেষ্ট পরিমাণে ছোট করার চেষ্টা করবে। অফিসের যারা কালিগস রয়েছে তারাও আপনাকে ছোটখাটো বিষয় নিয়ে আপনার সাথে ঝামেলা ঝঞ্ঝাট, কথা কাটাকাটি, অশান্তি এই জিনিসগুলো করবে। কিন্তু ঠিক ২য় ভাগ থেকে মধ্যভাগে যখনই যাবে, তখনই দেখবেন ওই সময়টাতে হঠাৎ করে সমস্ত কিছু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। সেখানে আপনার নাম বৃদ্ধি পাবে, সেখানে আপনার পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে, সেখানে আপনার এক্সট্রা ইনকামের স্রোত বাড়বে। সেখান থেকে আপনাকে যেই অসম্মানটা আপনাকে ১ম এর দিকে হতে হয়েছিল, সেই সম্মানটাই আবার আপনি ফিরে পাচ্ছেন। সেই সম্মানটাই আবার আপনি দেখবেন আর্ন করছেন এবং যারা আপনাকে ছোট করছিল, তারাই কিন্তু আবার আপনাকে দেখবেন সসম্মানে মাথায় তুলে রাখবে এবং আপনার দেখবেন কাজের জায়গাটাও ধীরে রিল্যাক্স হতে শুরু করবে। আপনার এই সময়টাতে ভালো লাভ দেবে। এই সময়টাতে কাজের ক্ষেত্রে আপনাদের উন্নতি দেখা দেবে। তার সাথে এই সময়টাতে যারা বেকার যুবক-যুবতী রয়েছেন তাদেরও কিন্তু ভালো কাজের একটা যোগ আসতে পারে। তো যারা কাজ খুঁজছেন অনেকদিন ধরে তাদের জন্যও কিন্তু ভালো সময় এই সময়টা।
এবার বলছি ব্যবসায়ীদের জন্য। ব্যবসায়ীদের জন্য বলব আমি সেটা হচ্ছে যে ১ম দিকে আবারও সেই একই জিনিস। ১ম ১৫ দিন বা ১৭ দিন এই ১ম ভাগটা কিন্তু আপনাদের একটু সমস্যা দেখা দেবে। দেখবেন আপনি কোনো একটা ডিল যেটা হতে চলেছে একদম পুরো 100% সিওর যে হ্যাঁ, একদমই হবেই। সেই জায়গাটাতেও কিন্তু আপনাদের সমস্যা দেখা দেবে। সেই জায়গাটাতেও দেখবেন আপনাদের আচমকা 11th আওয়ারে গিয়ে কাজটা বন্ধ হয়ে গেছে। সেটা এই মাসের ১ম ভাগটাতে। এবং আচমকা দেখবেন আপনি কোনো একটা বিজনেস ট্যুরে যাওয়ার চেষ্টা করছেন বা বিজনেস ট্রিপে যাওয়ার চেষ্টা করছেন ব্যবসাকে প্রসারিত করার জন্য বা কোনো ডিল আপনার কারো সাথে হওয়ার ছিল। সেই জায়গাটা, সেই জিনিসগুলো আপনাকে ঝামেলা ঝঞ্ঝাট পোহাতে হবে। সেই জায়গাটাতে দেখবেন আপনাদের আ আচমকা সেই জায়গাটা খারাপ হয়ে গেছে। আচমকা সেই ডিলটা দেখা গেল বন্ধ হয়ে গেল। সেটা ঘুরিয়ে যাচ্ছে, ডেটের পর ডেট দিয়ে যাচ্ছে। এই জিনিসগুলোকে আপনাকে এই ১ম কয়েকটা দিন একটু ফেস করতে হবে। কিন্তু ঠিক পরের যে ১৫ দিন বা পরের যে ২য় ভাগ যেটা, সেই ২য় ভাগ থেকে শেষার্ধেও যেতে, যেতে দেখবেন আবার কিন্তু লাইফটা চেঞ্জ হয়ে গেছে। হুট করে দেখবেন টাইমটা ঘুরে গেছে। হুট করে দেখবেন যে কাজগুলো আপনার আটকে ছিল, যেই বাধা বিপত্তিগুলো আপনাকে ফেস করতে হচ্ছিল এতদিন, সেই জায়গাটা দেখবেন আচমকা ঠিক হয়ে গেছে। সেই ডিলগুলো যেগুলো বন্ধ হয়ে যাচ্ছিল, সেই ডিলগুলো আবার দেখবেন ঠিক হয়ে যাবে। হুট করে কোন সময় মানে যে আপনাকে বলছে যে, "না, এখন আমি কাজ করব না," সেই আপনাকে বলবে যে, "হ্যাঁ, আমরা এখন কাজ করতে চাই।" তো এই জিনিসটা কিন্তু ১ম ভাগে একটু সমস্যা দেবে। ২য় ভাগটা কিন্তু আপনাদের আবার ঠিক হয়ে যাবে। ২য় ভাগে আবার ডিলগুলো সব ঠিকঠাক হতে থাকবে। ব্যবসাতেও উন্নতি আসবে। ব্যবসাতেও আপনাদের টাকা-পয়সার বৃদ্ধি, শ্রীবৃদ্ধি হতে শুরু করে দেবে। এবারে আসছি আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের সন্তান ভাব নিয়ে। সন্তান ভাগ্যের দিকটা যদি আমি দেখতে যাই তাহলে সন্তান ভাগ্য কিন্তু আপনাদের যথেষ্ট ভালো থাকবে। তবে ১ম দিকটাতে আবারও আমি বলে দিচ্ছি, ১ম দিকটা একটু সমস্যা দেখা দেবে। ১ম ভাবে আপনি দেখবেন যে সন্তানের মন বসছে না পড়াশোনায়। সন্তান একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছে। আপনার আজ্ঞা ঠিক মতন পালন করছে না। আপনার সাথে তর্কাতর্কি করছে। মুখে, মুখে কথা বলা, মুখে, মুখে ঝগড়া করা। এই জিনিসগুলো দেখবেন সন্তানের পক্ষ থেকে আপনি পেতে শুরু করবেন। ঠিক মতন পড়াশোনায় মন দেবে না। পড়াশোনাটাকে বাদ দিয়ে অন্য সব জিনিসপত্রের দিকে ওর মন, খেলাধুলা বলুন, কম্পিউটার বলুন, মোবাইল বলুন, গেম বলুন, এইসব জিনিসগুলোর উপর ওর একটুখানি অ্যাট্রাকশনটা বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। কিন্তু পরের ভাগটা যেটা সেখানে দেখবেন আবার ভালো হতে শুরু করে ইভেন পরের ভাগে আপনাদের কিন্তু কোথাও ভ্রমণেরও যোগ আছে। কোনো তীর্থস্থানে ভ্রমণ করতে পারেন। কোনো মন্দিরে গেলেন, দূরে কোনো মন্দিরে বা দূরে কোনো জায়গায় ভ্রমণের জায়গা, সেই জায়গাটা কিন্তু আপনাদের দেখবেন শুরু হতে শুরু করে দেবে। অর্থাৎ ২য় ভাগে কোনো তীর্থস্থানে ভ্রমণ, কোনো ভালো জায়গায় ভ্রমণ, সেটা কিন্তু সন্তানের জন্য আপনাদের দ্বারা লাভবান হতে চলেছেন এবং এর সাথে, সাথে আপনি তাদেরকে নিয়ে ঘুরতে যেতেও পারবেন। তবে ১ম ভাগে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগিতা বৃদ্ধি পাবে। ২য় ভাবে আবার সেই জায়গাটা ধীরে, ধীরে আবার তৈরি হবে এবং সেখান থেকে আবার পড়াশোনায় একাগ্রতা ওদের শ্রীবৃদ্ধি হতে শুরু করে দেবে। এবারে যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে। প্রেম জীবনটা যদি আমি দেখতে যাই তাহলে প্রেম জীবন এবং দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রেই ১ম দিকে আপনাদের ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি এই জিনিসগুলো থাকবে। খিটখিটে মেজাজ থাকবে। আপনার পার্টনার যে থাকবে তার সাথে আপনার ছোটখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি, ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, রাগারাগি। সে তার আ বে সে তার কোনো একটা কথা বলল সেটা আপনি হয়তো বুঝতে চাইছেন না বা আপনার হয়তো জিনিসটা ঠিক ভালো মনে হলো না। সেই নিয়ে আপনি হয়তো একটু কথা বলে দিলেন কিছু একটা ছোট বড় কথা বা আপনি এমন কিছু একটা বললেন যেটাতে তার মনের মতন হলো না। সেই জায়গাটায় ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, খিটখিটে মেজাজ থাকবে পার্টনারের। তার সাথে, সাথে দেখবেন যে এই সময়টাতে আপনাদের উভয় ক্ষেত্রেই আপনাদের যে ব্যালেন্সটা যেই আ উম আ যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা সেটাও কিন্তু এই সময়টাতে আপনারা দেখবেন যে সেরকমভাবে দেখতে পারবেন না। সেখানে এই ক্ষেত্রে এই সময়টাতে এই ১ম ভাবটাতে আপনাদের এই অশান্তিগুলো আপনাদেরকে ফেস করতে হবে। যেরকমটা বললাম যে পার্টনারের একটু মেজাজ খিটখিটে থাকবে, ছোটখাটো বিষয় নিয়ে অশান্তি দেখা দেবে, অর্থ নিয়ে কোনো ঝগড়া ঝঞ্ঝাট, অশান্তি সেই বিষয়গুলো আপনার দেখা দেবে বা পরিবারের কাউকে নিয়ে আপনাদের মধ্যে ঝগড়া লাগলো, কিছু একটা অশান্তি লাগলো, কিছু একটা ঝামেলা লাগলো। সেটা ১ম ভাবে এই জিনিসটা আপনাকে ফেস করতে হবে। ২য় ভাগ যেটা সেটাতে আবার দেখবেন ধীরে, ধীরে ঠিক হতে শুরু করে দিয়েছে। সেক্ষেত্রে আবার দেখবেন দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং শুরু হয়েছে। দুজনের মধ্যে ভালোবাসাটা একটু বৃদ্ধি পাবে, দুজনের মধ্যে সম্পর্কটা আরেকটু ভালো আসবে। তো ২য় ভাগটা শুভ। ২য় ভাগটা আপনাদের যথেষ্ট ভালো ফল দেবে। তবে ১ম ভাবে কিন্তু আপনাদের দাম্পত্য জীবন বা প্রেম সম্পর্কের মধ্যে অশান্তি, ঝগড়া ঝঞ্ঝাট, কথা কাটাকাটি এই জিনিসগুলো, ইগোর ক্ল্যাশ এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে ফেস করতে হতে পারে। এটা নিয়ে একটু সাবধানে থাকবেন। এবারে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের পারিবারিক দিকটা। পারিবারিক দিকটা যদি আমি দেখতে যাই, তাহলে পারিবারিক দিকেও কিন্তু ১ম দিকে কিছুটা অশান্তি, কিছুটা ঝগড়া ঝঞ্ঝাট এই জিনিসগুলো থাকবে। বিশেষ করে আপনার যারা ভাই-বোন আছে বা সেটা বড় হোক বা ছোট হোক, তাদের সাথে একটু কথা কাটাকাটি, অশান্তি, ঝগড়া ঝঞ্ঝাট, সেটা সম্পত্তি বিষয় হোক বা সেটা অর্থ রিলেটেড হোক বা সেটা যাই কারণেই হোক না কেন, কোনো না কোনো পারিবারিক কোনো বিবাদ হোক না কেন, সেগুলো আপনাদেরকে দেখবেন ফেস করতে হচ্ছে যে ১ম ভাবে আপনাদের এই ঝগড়া ঝঞ্ঝাট, অশান্তিগুলো আপনাদেরকে পরিবারের মধ্যে ফেস করতে হচ্ছে। ইভেন আত্মীয়-স্বজনদেরকে নিয়েও একটু ঝামেলা ঝঞ্ঝাট, অশান্তি হবে। তবে ২য় ভাগটা যদি আমি দেখতে যাই তাহলে ২য় ভাগেও কিন্তু ভালো ফল দেবে।
দেবে। দ্বিতীয় ভাগে কোনো তীর্থ অনুষ্ঠানে আপনারা যোগদান করতে পারেন, কোথাও পারিবারিক অনুষ্ঠানে আপনারা যোগদান করতে পারেন। তার সাথে, সাথে পরিবারের মধ্যে কোনো শুভ অনুষ্ঠান হচ্ছে, সেখানে আপনারা সব পরিবার একসাথে মিলছেন, সেখানে আত্মীয়-স্বজনদের সাথে সম্পর্কটা একটু ভালো হতে শুরু করবে। সেখানে যে মন কষাকষি বা যে দূরত্বটা ছিল, সেটা দেখবেন ধীরে, ধীরে আবার সেই দূরত্বটা কমতে শুরু করে দেবে। একটু সেই জায়গাটা আপনাদের ভালোবাসাটা আবার বৃদ্ধি পাবে। তো ১ম ভাবে কিন্তু যেরকমটা বললাম যে এই ঝামেলা ঝঞ্ঝাটগুলো আপনাদেরকে ফেস করতে হতে পারে। তো সেই জায়গাটাও কিন্তু সাবধানে থাকতে হবে। এবারে আসছি স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য নিয়ে আপনাদের বিশেষ একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি না। স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাকই থাকবে। তবে হ্যাঁ, সর্দি, কাশি এই সমস্যাটা আপনাদের কিন্তু একটু ভোগাবে। এটা একটু আপনাদেরকে মাথায় রাখতে হবে। আ বিশেষ করে গলার ব্যথা, গলায় টনসিল হওয়া, এই জিনিসটা এবং তার সাথে সর্দি, কাশি, বুকে কফ জমে যাওয়া, এই জিনিসগুলো আপনাদেরকে একটু ভোগ করতে হতে পারে। এই জিনিসগুলো আপনাদেরকে একটু কষ্ট দেবে। এছাড়া বিশেষ একটা সমস্যা নেই। তবে আপনার যে পার্টনার আছে তার কিন্তু স্বাস্থ্যের সমস্যা দেখা দেবে। তার স্বাস্থ্যের সমস্যা দেখা দেবে, বিশেষ করে তার স্কিনের সমস্যা, অ্যালার্জি রিলেটেড সমস্যা একটু আপনাদেরকে ভোগাতে হতে পারে। আ গলার সমস্যা হতে পারে, কানের সমস্যা হতে পারে, বুকের সমস্যা হতে পারে, তারও বুকে সর্দি জমে যেতে পারে। এই জিনিসগুলো কিন্তু তাকেও ভোগাবে। তো সেক্ষেত্রে তার পার্টনারও আপনার একটুখানি মেজাজ খিটখিটে হতে পারে। সেটা আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে। সন্তানের স্বাস্থ্য মোটামুটি আপনার শুভই থাকবে। সন্তানের দিকটা আপনার ঠিকঠাক আছে। তবে বাড়িতে যদি বয়স্ক মা থেকে থাকে বা বাবা থেকে থাকেন, তাদেরও কিন্তু স্বাস্থ্য একটু দুর্বল হতে শুরু করবে। সেদিকটাও কিন্তু আপনাদেরকে দেখতে হবে। বিশেষ করে হাঁটুর সমস্যা বা জয়েন্টের সমস্যা, এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে ভোগাবে। এটা একটু আপনাদেরকে সাবধানে থাকতে হবে। এবং ওভারঅল যদি আমি দেখতে যাই বন্ধুরা, ওভারঅল কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। তবে ১ম ভাগটা একটু আপনাদের খারাপ ফল দেবে। ১ম ভাগটা একটু আপনাদের সমস্যাবহুল হবে। তবে ২য় ভাগে কিন্তু আপনাদের খুব ভালো সময় দেবে। এই সময়টাতে আপনাদের তীর্থের যাত্রাও হতে পারে। এই সময়টাতে আপনাদের কোনো নদী, পাহাড়, কোনো জলজ জায়গায় ভ্রমণেরও কিন্তু যোগ রয়েছে। সেখানেও আপনারা যেতে পারেন। সন্তানদেরকে নিয়ে যেতে পারেন, পরিবারকে সঙ্গে নিয়ে যেতে পারেন। কোনো শুভ অনুষ্ঠানে আপনারা যোগদান করতে পারেন। তার সাথে, সাথে যেরকমটা আমি বলেছি যে অর্থলাভ হতে পারে। তো এই যে ২য় ভাগটা, ১ম ভাগে আপনাদের তো যেটুসখানি আপনাদের আসে সেটুসখানি আসবে। কিন্তু অপ্রত্যাশিত মাধ্যমের যে অর্থ, সেটা কিন্তু আপনাদের আ হচ্ছে গিয়ে ২য় ভাগ থেকে আপনাদের পাওয়া শুরু হবে। আচমকা দেখবেন আপনার কাছে কোন জায়গা থেকে কিভাবে টাকা আসছে। সেই জায়গা থেকে আপনি ভাবছিলেন যে টাকা-পয়সা আসবে না, সেই জায়গা থেকে আপনাদের টাকা-পয়সা আসতে শুরু করবে। যেই জায়গাগুলোতে আপনি বিজনেস ডিল করতে যাচ্ছিলেন, যেগুলো হচ্ছিল না, সেগুলো দেখবেন আপনাদের ২য় ভাগ থেকে আসা শুরু করে দেবে। তো বলার তাৎপর্য এটাই যে ২য় ভাগটা কিন্তু আপনাদের জন্য অতীব শুভ, অতীব মঙ্গল। তাই ১ম যে কয়েকটা দিন, ১ম যে ২ টো সপ্তাহ বা ১৫ টা দিন, এই কয়েকটা দিন একটু আপনাদেরকে সাবধানে বুদ্ধিমত্তার সাথে বুঝে শুনে চলতে হবে। এই ১ম ১৫ টা দিন একটু কাটিয়ে দিন। পরের ১৫ টা দিন থেকে দেখবেন যথেষ্ট ভালো ফল দেবে। আর এর সাথে, সাথে প্রতিকার হিসেবে আপনারা কি করতে পারেন? প্রতিকার হিসেবে আমি খুব শক্তিশালী প্রতিকার দিচ্ছি। শুনতে খুব সামান্য লাগবে কিন্তু খুবই শক্তিশালী। যেরকমটা আপনারা ঢাইয়াকালের মধ্যে চলছেন, এমনিও এই বছরের ঢাইয়াকালে খুব একটা আপনাদের খারাপ ফল আমি পাচ্ছি না। খুব একটা খারাপ ফল আপনাদের কিন্তু দেবে না। মানে ঢাইয়াতে অ্যাকচুয়ালি যেই জিনিসগুলো হয় সেটা কিন্তু এই বছরটাতে অতটা খারাপ হবে না। তবে তবুও একটা তো প্রকোপ তো একটা তো থাকবেই। তো এই সময়টাতে যেরকমটা বলেছিলাম যে এখন আপাতত ঢাইয়া কালের মধ্যে রয়েছেন। অবশ্যই ২ টো কাজ তো করবেনই। ১ম হচ্ছে প্রত্যেকদিন হনুমান চালিসা পাঠ। আর তার সাথে, সাথে ২য় প্রতি শনিবার করে বড় বাবার মন্দিরে গিয়ে কালো তিল অর্পণ করে বাবার কাছে ক্ষমা চেয়ে বাবার কাছে পুজো দেওয়া। প্রত্যেক শনিবার করে সন্ধ্যেবেলায়। এই ২ টো কাজ তো করছেন। এর সাথে, সাথে কি করবেন? যেহেতু সূর্যের বছর, আপনারই বছর, আপনার পিতার বছর এসেছে। তাই আপনাদেরকে কি করতে হবে? প্রত্যেকদিন সকালবেলা সূর্যদেবকে জল অর্পণ করতে হবে, অর্ঘ্যদান করতে হবে। এর সাথে, সাথে আদিত্য হৃদয় স্তোত্রের পাঠ করতে হবে বা শুনতে হবে। যদি পাঠ না করতে পারেন তাহলে শুনুন। কিন্তু প্রত্যেকদিন শুনতে হবে। এতে কিন্তু খুব ভালো ফল আপনারা পাবেন। ২০২৬ সালে এটা কিন্তু আপনাদের বাধ্যতামূলক। প্রত্যেকটা সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক-জাতিকাদের আমি বলছি, আদিত্য হৃদয় স্তোত্র কিন্তু মিস করবেন না। সেটা কিন্তু পাঠ করতেই হবে। এই একটা জিনিস। ২য় আরেকটা জিনিস করবেন, প্রত্যেকদিন স্নান করে উঠে পুজো দিয়ে গায়ত্রী মন্ত্র অন্ততপক্ষে ৭ বার অথবা ১১ বার এই আপনারা পাঠ করুন প্রত্যেকদিন। এতে দেখবেন ভালো ফল পাবেন। তো বন্ধুরা, এই ছিল সিংহ রাশির জানুয়ারি মাসের মাসিক রাশিফল ২০২৬ সালের। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। সাথে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এর সাথে কমেন্ট বক্সে কিন্তু একদমই পাগলা বাবার জয় লিখতে ভুলবেন না। আমি পাগলা বাবার কাছে প্রার্থনা করব এবং কামনা করব যাতে বাবা আপনাদের সকল ইতিবাচক ইচ্ছাগুলোকে পূরণ করে দেয়। তার সাথে, সাথে ২০২৬ টা ২০২৫ এর মতো যেন খারাপ না যায়। আপনাদের আয়, উন্নতি, মান-সম্মান সবকিছুতে যেন শ্রীবৃদ্ধি দেয়। পরিবার, সুস্থতা সবকিছু যেন আপনাদের ভালো থাকে। আপনারা যাতে সব দিক থেকে উন্নতি করতে পারেন এবং বাবা যেন আপনাদের সকল ইতিবাচক ইচ্ছেগুলোকে পূরণ করেন। এটাই আমি বাবার কাছে প্রার্থনা করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় বাংলা বাবার জয়, জয় মা সুন্দরী।